হাজার হাজার বছর আগে যে নবীরা এসেছিল নেটে সার্চ করেন সালেহ নবী, সালেহ আলাইহিস সালামের মাজার নেটে সার্চ করেন, এখনই বেরিয়ে যাবে। মুসা নবীর মাজার সার্চ করেন, বেরিয়ে যাবে। শীষ নবীর মাজার, আদমের বেটা শীষ মাজার আছে না নাই? তাহলে মাজারটাই সত্য নাই না বিনা মাজার মানাটা সত্য নাই? এখনো মাথায় আসবে না? আর যদি না আসে তো গরুর পেশাবে চাদর ভিজিয়ে নামাজ পড়বে। চাদর তো গরু, আর পাঞ্জাবিকে বকরির মুটে, আর পায়জামাকে ভুঁইসের মুটে খাইচা নামাজ পড়ে যাবে। আমার মৌলবীর ভাষা, এটা আমি বানিয়ে বলছি নাকি? নেটের কথা শুনিয়ে দিলাম। তারপরে যদি দিমাগে খোপলা না থাকে তার কি পাওয়া যাবে? বলেন শুদ্ধটা বুঝুন, সৎটা বুঝুন। চারো ইমামের মাজার আছে, ইমাম আজম আবু হানিফার মাজার আছে। এবার কহেন, কিছু লোক করতে চেয়েছে যে আমরা ইমাম কেন মানবো, ডাইরেক্ট কোরআন মানবো, ডাইরেক্ট হাদিস মানবো। ওরাই কইছে যে নবী কেন মানবো, নবী যেটা এনেছে, নবী যেটা দিয়েছে ওটা মানবো। নবীর কাজ ছিল দেওয়া, আমাদের কাজ ছিল নেওয়া। নবী দিয়েছে, আমরা নিয়েছি। উদাহরণ কি বিষয় জানেন? এমন একটা পোস্টম্যান, আমাকে কেউ চিঠি পাঠালো, ওর কাম হলো চিঠি নিয়ে এনে দেওয়া, আমার কাজ হলো লাওয়া। আমি নিলাম, চিঠিতে যা আছে সেটি মানবো। আমি পোস্টম্যান করে করবো। নাউজুবিল্লাহ। নবী হলো ডাকিয়া, পোস্টম্যানের মতো। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এবার আমাকে যদি জ্ঞানী লোক এক দেড় খালি ওয়ান ক্লাস পড়ে না থাকেন, কিছু যদি বেশি পড়ে থাকেন, তো অবশ্যই এই উত্তরটা আপনার মাথায় আসবে। বলুন তো, নবীকে ডাকিয়ার মতো যারা লিখে দিল, পোস্টম্যানের মতো লিখে দিল। পোস্টম্যানের কাজ হলো চিঠি আনা, নবীর কাজ হলো কোরআন আনা। নবী নবী কেন করবো? কোরআন এনে দিয়েছে, আমরা কোরআন পড়বো, ভালো কথা। তবে আমাকে বুঝান, ডাকিয়া পোস্টম্যান আমার চিঠিতে কি লেখা আছে বিষয়বস্তু সম্পর্কে সে কি জানে? যারা বলেন জানে। কোরআন নবী এনে দিয়েছে উম্মতকে, নবী কোরআনে কি লেখা আছে নবী জানে কি জানে না? যারা বলেন জানে কি জানে না? তাহলে একটা পোস্টম্যানের সঙ্গে নবীকে তুলনা করা যাবে? যারা বলেন যাবে। আরে নবী তো কোরআনকে এত জানে, জিবরিল এসে বলছে আলিফ লাম মিম, যার মানে এখন পর্যন্ত কোন হানাফি মৌলবি জানে না, কোন শাফিঈ মৌলবি জানে না, কোন মালিকি মৌলবি জানে না, কোন মুফাসসির জানে না, যার তরজমা, যার তাফসীর, যার মানে কোন ওয়াহাবি জানে না, কোন নাজদি জানে না, পৃথিবীর কোন বাপের বেটা জানে না। আলিফ লাম মিম, জিবরিল এসে নবীকে বলল, নবী বলছে ফাহিমতু ইয়া জিবরিল, আমি বুঝা গেলাম জিবরিল। বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। নবীর মতো কোরআন দুনিয়াতে কেউ জানে না? জোরে বলেন জানে। আর যদি তুমি মৌলবি কহো যে নবীও আলিফ লাম মিমের মানে জানতো না, তাহলে আমি আপনাকে একটা চিঠি দিলাম আর আপনি ওর মানেই বুঝেন না, তো আমার চিঠি দেওয়াটা বেকার হবে কি হবে না? যদি বলেন হবে কি হবে না? তো নবীকে আল্লাহ যে কোরআন দিল, আর নবী যদি আলিফ লাম মিম তাহা ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ, এই যে শব্দগুলা কোরআনে আছে হুরুফে মুকাত্তাআত বলা হয়। আরে তুই তো এটাই জানিস না কোরআনে আয়াত কয় প্রকারের? আমি এক মুর্শিদাবাদী মৌলবীকে ধরেছিলাম এক রাস্তাতে, বললাম যে কোরআনে আয়াত কয় প্রকারের? কইছে হুজুর আমার থেকে জানেন। তো তুই মৌলবী কিসে? খালি বাংলা পড়া মৌলবী হয়েছিস? বাংলা তরজমা পড়া কোরআন বুঝে দিলি? কোরআনের আয়াত বুঝলি না? কোরআনের আয়াতে মুতাশাবিহাত আছে, কোরআনে হুরুফে মুকাত্তাআত আছে, কোরআনের আয়াতে মুহকামাত আছে। এগুলা তুই পড়িস নি, জানিস না, তো কোরআন নিয়ে ঢাকা ঢাকা কেন করিস? এজন্য বললাম কোরআনটাকে জানতে হলে আগে 14টা শিক্ষা শিখতে হয়, 14 বছর পড়তে হয়। ছিড়া চটে বৈশা, তাল পাতাতে বৈশা পড়া, তারপরে কোরআন বুঝা যায়। কত সহজে কোরআন বুঝা যায় না। আমি যেটা বলছিলাম, নবী পাক সবচেয়ে বেশি কোরআন বুঝে কি বুঝে না? যারা বলেন বুঝে কি বুঝে না?
তো নবী বলছে জিবরিল আল্লাহ তুমি দিলা আমাকে বুঝে গেছি আমি আল্লাহ কি কইতে চাইছে মানে আলিফের মানে আল্লাহ জানে আমি জানি মিমের মানে আল্লাহ জানে আমি জানি লামের মানে আল্লাহ জানে আমি জানি ইয়াসিন শব্দের মানে আল্লাহ জানে আমি জানি যদি নবী না জানে তাহলে আল্লাহর নবীকে দেওয়াটা বেকার হবে কিনা কথাটা বুঝাতে পারলাম না নবী যদি মানে না জানে আল্লাহ দিলে কেন নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ নাকলে কুফর না বাসা ওই বেঈমানদের নকল করতে যায় কেউ যেন বেঈমান না হয়ে যায় তাহলে আল্লাহর এটা ভুল হবে কি হবে না এই জন্য বলেন আল্লাহর ভুল হবে না নবী যদি না জানে আল্লাহর ভুল না এটা নাউজুবিল্লাহ মিন যালিক ইয়ারা তো আল্লাহরও ভুল বেহেতে ছাড়ে দিল আপনি আছেন কোথায় সময় থাকলে আসেন মেহরাপুর দেখাবো এই ওয়াহাবি দলটা খাতারনাক দল পৃথিবীতে যখন থেকে এরা শুরু হয়েছে তখন থেকে দুনিয়াতে মুসলমানের উপর আযাব আর গজব শুরু হয়েছে আজ থেকে 250 বছর আগে কেউ ওয়াহাবি ছিল না হয় হানাফি ছিল না হয় মালিকি ছিল না হয় শাফিঈ ছিল না হয় হাম্বলি ছিল এই চারো ইমামের মধ্যে মাসলা নিয়ে একটু তফাৎ আছে তবে আকীদাতে বিশ্বাসে মানামানিতে কোনো ইখতিলাফ নেই জি এবার আর বলছে ইমাম কেন মানবো তাহলে যারা ইমাম মানে তাদের হাদিস বাদ দিয়ে তোরা হাদিস তৈরি করে দেখানো রে ভাই ইমাম বুখারী ইমাম মানতেন ইমাম শাফিকে মাননেওয়ালা ছিলেন ইমাম তাহাবি ইমাম আজম আবু হানিফার মাননেওয়ালা ছিলেন ইমাম মুসলিম ইমাম শাফির মাননেওয়ালা ছিলেন যতটি সহিহ হাদিসের রাইটার যাদের সহিহ হাদিস পড়ে আমরা সহি সহি করে বেড়াচ্ছি বুখারী বলেন মুসলিম বলেন তিরমিজি বলেন ইবনে মাজাহ বলেন আবু দাউদ বলেন নিসাই বলেন প্রত্যেকটা হাদিসের রাইটার ইমামকে মেনেছে তো তুমি ওর হাদিস কেন পড়ছো তাহলে ইমাম মানা যদি বেদাত ইমাম মানা যদি শিরক হয় ইমামের তাকলিদ যদি মানা হয় তাহলে যারা ইমাম মেনে হাদিস লিখে গেল তার হাদিস পড়া ঠিক হবে যারা বলেন ঠিক হবে কথাটা বুঝতে পেরেছেন কিনা সমস্ত হাদিসের রাইটার ছিল ইমামের মাননেওয়ালা এইজন্য আমরা এক ইমামকে মেনে চলি কেউ হানাফি কেউ শাফি কেউ মালিকি ভাই এই চারটার মধ্যে কোনো বিভেদ নেই এখানে শাফি বলে কেউ নেই শাফি নামে আগে আমাদেরকে ধোঁকা দিত এরা বলতো আমরা শাফি তারপরে হলো সালাফি তারপরে হলো আহলে হাদিস তারপরে হলো মুহাম্মাদি আর কত নাম পাল্টাবি আর আমরা সুন্নি 1400 বছর আগেও ছিলাম এখনো সুন্নি আছি মরা পর্যন্ত আমরা সুন্নি আমরা কি যারা কहो আমরা কি আমরা হানাফি সুন্নি কালকেও ছিলাম আজকেও আছি কিয়ামতের সকাল পর্যন্ত থাকবো ব্রাদার বন্ধুগণ কিছু কথা বুঝাবার জন্য এইগুলো কথা আমি আপনাদের সামনে বলতে বাধ্য হলাম প্রয়োজন হলে পুড়িয়া খুলে দিব হ্যাঁ প্রয়োজন হলে আসবেন পুড়িয়া খুলে দিব বুঝবেন আমার উদ্দেশ্য হচ্ছে একটাই সঠিকটাকে জানেন সঠিকটাকে মানেন আমরা নবীকে মানবো কি মানবো না সবাই বলছে যে আমরাও মানি সবাই বলছে যে আমরাও মানি সবাই বলছে আমরা মানি আচ্ছা নবীকে আপনি মানলেন নবী যাকে বলছে আমার বেটি ফাতেমা আমার জানের জান আমার কলেজের টুকরা একটা মজার কথা আমরা শুনেছি মজার কথা শুনেছি কাহুরির বংশধারা ছেলে যদি থাকে তাহলে সেটাকে বলা হবে এটা ওর বংশের লোক আর ওর যদি ছেলে না থাকে শুধু মেয়ে থাকে তাহলে ওখান থেকে বংশ কাটা সাটা শেষ একটা প্রশ্ন হয় যে নবীর ছেলে ছোট্টতে মারা গেছিল নবীর বংশ হলো কি করে মূর্খ এটা হাদিস কি পড়িসনি নবী পাক নিজে বলছেন সারা পৃথিবীর জন্য রুল রেগুলেশন হচ্ছে তার ছেলে দিয়ে বংশ চলবে দুনিয়াতে আর একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ
এটা আমার জন্য আল্লাহ খাস করে দিয়েছে। আমার বংশ দুনিয়াতে বেঁচে থাকবে আমার বেটি ফাতেমা, হাসান, হুসেন এদের মাধ্যম দিয়ে। আজকে নবীর আওলাদ আসছেন, নবীর বংশধর আসছেন, ইনি নবীর 39তম বংশধর আজ আমাদের মাঝে আসছেন। তিনি ডাইরেক্ট হাসান হোসেন থেকে, গৌসে পাক থেকে, আমাদের ভারতে ওনারা এসছেন গৌসে আজম থেকে। ডাইরেক্ট নবী পাকের রক্ত খুন নিয়ে রাসূলুল্লাহর বংশের ফুল আসবে। এক্ষুনি আপনাদের মাঝে নুরানি চেহারাটা খালি দেখবেন। আর ওই দলের মধ্যে যতগুলো দল দুনিয়াতে আছে, অর্ধের মধ্যে এরকম একটা চেহারার মানুষ খুঁজবেন তো ওই যাবে না, খুঁজে দেখেন না। আচ্ছা বলেন, যে খাজা বাবা ভারতে এসে 90 লক্ষ অমুসলিমকে কলমা পড়িয়ে মুসলমান করেছিল, ওই খাজা বাবা ঠিক রাস্তাতে ছিল না ভুল? ঠিক। তুই কোন ক্ষেতের মুলি? তুই পীরকে চিনিস না? তো খাজা বাবাকে নবী আমরা মানি না? খাজা বাবাকে আমরা নবী মানি না। কি বলি? আল্লাহর বলি। যাকে বাংলাতে আমরা পীর সাহেব বলি। যে হিন্দুস্তানের বুকে সব পীরদের সরকার হচ্ছেন খাজা বাবা মঈনুদ্দিন চিশতি। আখিয়ে পাক অসংখ্য মানুষকে কলমা পড়িয়েছেন। এই বাংলার বুকে সর্বপ্রথম যিনি রাজা লক্ষণ সেনের জামানায় গঙ্গা নদী খোদার হুকুমে নিজের আমলের জোরে পায়ে হেঁটে পার হয়েছিলেন, তখন কাটাগড় পর্যন্ত গঙ্গা নদী ছিল, সদুল্লাপুর পর্যন্ত গঙ্গা নদী ছিল। এই গঙ্গা নদী পায়ে হেঁটে পার হয়ে সর্বপ্রথম বাংলার মাটিতে যিনি পা রেখেছিলেন তার নাম সৈয়দ জালালউদ্দিন তাবরেজি, যিনি 12 বছর চিল্লা করেছিলেন পান্ডুয়াতে। বড় দরগা যেটা আগামী 22, 23, 24 জানুয়ারি উরুস শুরু হচ্ছে, পান্ডুয়াতে যাবেন আপনারা। দোস্ত, ওই পান্ডুয়া শরীফে এসে 12 বছর ছিলেন রাজা লক্ষণ সেনের সিংহাসনকে যিনি উল্টিয়ে যে সিংহাসনকে দেওরা পর্যন্ত উল্টে ফেলে দিত। দেওরা, দেওতলা বলে একটা জায়গা আছে, গাজর পার করে দেওতলা কেন হয়েছিল? ওইখানে রাজা লক্ষণ সেনের সিংহাসন ছিল। পুকুর থেকে বড় বড় দেও উঠত, দেও, ভূত, শয়তান, ঝড় বাতাস হয়ে উঠত, রাজার সিংহাসনকে টলমল করে দিত। জালালউদ্দিন তাবরেজি পান্ডুয়াতে ছিলেন। রাজা লক্ষণ সেন দিয়ে বলল, বাবা हम तो बड़ा मुश्किल में है, हमारा ये सिंहासन हिला देता है। बोला कौन हिलाता है? बोले देव हिलाता है। देव तो कुछ अच्छा ठीक है, हमको चलो लेके। তখন ওই জায়গাতে নিয়ে যাওয়া হলো। জায়গাটার নাম তখন কি ছিল আল্লাহ ভালো জানে। দেওতলার নাম দেওতলা কখন থেকে হলো? ইতিহাস বাংলার পড়বা, শুনবা, জানবা। খালি মৌলবীর কথাতে বিভ্রান্ত হয়ে ঈমান হারা হয়ে জাহান্নামে যেও না। ইতিহাস পড়ো। জালালউদ্দিন তাবরেজি গেলেন, দেও উঠে আসলো পুকুর থেকে, হাতটাকে কিছু পড়ে কোরআন পাকের আয়াত কালাম কিছু পড়ে ফুক মারলেন। আর ফুক মেরে কইছেন তাল্লা মে চলা যা। সেই দিন থেকে দেও তল্লাতে ঢুকে গেল, নাম পড়ে গেল দেও। জোরে বলেন দেও। প্রত্যেক জায়গার পিছনে একটা কারণ আছে। 5 ভাই পাণ্ডব ছিল, ওই জন্য পান্ডুয়া নাম হয়েছে। এগুলা ইতিহাস নাই, এগুলা মুখের কথা। পড়ো বাংলার ইতিহাস। তোর বাপ ইসলাম লিয়ে আসেনি, আমার বাপ ইসলাম লিয়ে আসেনি। ইসলাম লিয়ে এসছে আল্লাহর ওলি, আউলিয়া, বুজুর্গানে দ্বীন। তারপরে তুই আজকে আজান দিস আর নামাজ পড়িস আর ফকর ফকর মারাছিস। পীরের কোনো অস্তিত্ব নেই বলে দিলি হয়ে গেল? বেটা ময়রা কথা চলবে। তুই থাকবি কোন দলে আর আমরা থাকবো কোন দলে? আমরা থাকবো খাজা বাবার দলে, আমরা থাকবো আখি বাবার দলে, আমরা থাকবো আলাউল্লাহ পান্ডবীর দলে, আমরা থাকবো সুবহানাল্লাহ নিজামুদ্দিন আউলিয়ার দলে, আমরা থাকবো
কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির দলে আমরা থাকব, গৌসে পাকের দলে আমরা থাকব, ইমাম হাসান হোসেনের দলে ইমাম হাসান হোসেন থাকবে আপন আব্বা আলীর সাথে, আলী থাকবে নবীর সাথে, আমরাও থাকবো ওই দলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই বাবা থাকবি কার দলে? আব্দুল ওয়াহাব নাজরীর দলে? তুই থাকবি কার দলে? দেখাতে পারবেন হানাফি সুন্নি বাদে কোন জায়গাতে কোন ওলি আউলিয়া আছে? জোরে বলেন আছে? যত ওলি আউলিয়া সব হানাফি সুন্নি। খাজা বাবা হানাফি সুন্নি, মখদুম বাবা হানাফি সুন্নি, আখি বাবা হানাফি সুন্নি, আলাউল হক মন্ডবী হানাফি সুন্নি। জি হ্যাঁ, বাগদাদের রাজা, মহারাজা, ওলিদের রাজা, পীরদের শিরোমণি গৌসে সামদানি, যার বংশই হচ্ছে হাসানি হুসেনি, মৌলবি তোর চোখে কি একবারও পড়েনি? বইখান খুলে দেখিস নি? গৌসে পাকের খানদানটা কোন খানদান? ওই বংশের ফুল আসছে একটু পরে জিলানি, এর জন্য নামের শেষে লেখা আছে জিলানি। ডাইরেক্ট গৌসে পাকের খানদানি নারা। ভারতবর্ষে একটাই জায়গা কিছু শাশুড়ি যেখানে গৌসে পাকের ডাইরেক্ট খানদান পাবে। বাবাজি ভাই, আপনাদের বুঝাবার স্বার্থে বলছি, এ দোস্ত, এ বেরাদার, এ বন্ধুগণ, এটা আপনি ক্লিয়ার থাকেন। ওলি যে ওলি আছে যাদের সাথে তারাই যাবে জান্নাতে। পীর বুজরুগানের দিন যেই জামাতে তারাই যাবে জান্নাতে। চারো ইমাম যেই জামাতে তারাই যাবে জান্নাতে। ইমাম আজম সুন্নি ছিলেন, ইমাম শাফিঈ সুন্নি ছিলেন, ইমাম মালিক সুন্নি ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল সুন্নি ছিলেন, ইমাম বুখারী সুন্নি ছিলেন, ইমাম তিরমিজি সুন্নি ছিলেন, ইমাম নেসাই সুন্নি ছিলেন, ইমাম ইবনে মাজাহ সুন্নি ছিলেন। তা আমরা সুন্নি থাকবো কিনা? তো তুই না থাকবি তো জানা, আমার দরকার নেই। তুই না থাকবি তো জানা। আমাকে এক জায়গাতে জলসা করতে গেছি, বলছে হুজুর এটা সব সুন্নি ছিল, কি যে পেল, সৌদিয়া থেকে কিছু টাকা এলো, মসজিদ বানিয়ে দিল, সব ওয়াহাবি হয়ে গেল। আমি বলি তো হলো তো তোর কি ক্ষতি হলো? আমার তো লাভ হয়েছে। বুঝা সুন্নি থেকে ওয়াহাবি হলো তো লাভ হলো মানে? হ্যাঁ রে পাগলা, আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছে সুন্নিদের জন্য। সুন্নি কমবে তো জান্নাতে জায়গাটা বেশি হবে। কথা ঠিক না ভুল? মজা করে ঘুরে বেড়াবো, হ্যাঁ? জায়গা যদি না থাকে ঠেলা ঠেলি করে দম যাবে কিনা? তো সুন্নি কমছে মানে আখিরি জামানায় সুন্নি কমবে, ওয়াহাবি বাড়বে। তো বাড়ুক, তাতে কি হয়ে গেল? গম থেকে আটা হয়, আটা খেলে আটা থেকে রুটি হয়, রুটি খেয়ে নিলে কি হয়? ওইটি আর রুটি হবে না, যেতে দে। ওইটি আর রুটি হবে না, ওইটি যেতে দে। বলছে দেবে হুজুর, আমরাও বুঝে নিয়েছি, আর মাথা খারাপ করবো না। পাগলা জান্নাতে মজা করে ঘুরে বেড়াবি, দামান ছাড়িস না। नबी का दामन, अली का दामन, गौसो खाजा का दामन, चारों इमाम का दामन, पीर औलिया का दामन। এই দামানে তো লিয়ে দিবে আমরা তো জান্নাতে। দেখেন খুব ক্লান্ত হুজুর, খুব ক্লান্ত আজকে। আজকে আমি কি বলবো, আপনি এদের জালসার জন্য আমিও ক্লান্ত। আমি সারাদিন ক্লান্ত। কাঞ্চনজঙ্ঘাতে টিকিট করেছিলাম, টিকিট কনফার্ম হলো না। তো তৎকাল টিকিট মেরে গরিবরাতে হুজুর আসছেন। ফজরের সময় ফোন হলো যে 8টাতে ট্রেন পৌঁছে যাবে, রাইট টাইম ছিল 8টায়। আর ঘুম হয়, ফুর্তি করে গাড়ি নিয়ে আমি 7টাতে পৌঁছে গেছি আপনার স্টেশনে। সারাদিন বসে আছি, আপনার স্টেশনে বসে আছি। 10টাতে গাড়ি ঢুকলো, হুজুরকে গাড়িতে তুললাম,
হুজুর বলছেন বেটা সামনে উরুস है हमको পান্ডুয়া लेके चलो পান্ডুয়াতে কাজ চলছে কারণ এই বাংলার মাটিকে হুজুর খাঁটি বানাতে চাইছেন খাঁটি কি দিচ্ছেন আমাদেরকে আমি একটু পরে ওদিকে যাচ্ছি আপনাকে শোনাবো তো বিরাট মাদ্রাসা চলছে পান্ডুয়াতে পিরানাতে শুনে হবেন স্কুল মাদ্রাসা ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল মালদাতে ফের করেছেন আপনার কোচিং সেন্টার কয়েক কোটি টাকা খরচ করে ওনার বাড়ি উত্তর প্রদেশ তো মালদাতে গেলে করছেন কেন বলছি বেটা মালদা का आदमी बहुत पीछे है इन लोगों को आगे बढ़ाना है बोलুন সুবহানাল্লাহ কোন পীর এসেছে আপনি শুনবেন কত দরদি আমার আপনাকে আমি শোনাবো আমি যে দিকে যাচ্ছিলাম হে আমার ভাই এটা ফিতনার জামানা আপনি রেখে রাখেন 100% যাদের হাতে ওলির দামান থাকবে যাদের হাতে মুর্শিদের দামান থাকবে যাদের হাতে হাক্কানি পীর আউলিয়ার দামান থাকবে একমাত্র তারাই যাবে জান্নাতে বাকি সব বেটা মরার পরে বুঝবে মরার পরে এই জন্য আজকে সুবর্ণ সুযোগ এরকম হাক্কানি যার চেহারা দেখলে আপনার মনটাই বলবে যে বাপ রে বাপ আমার নবীর আওলাদ হাসান হোসেনের আওলাদের এই অবস্থা তো নবীর কি অবস্থা ছিল এদের কথা বলতে গিয়ে আল্লাহ কোরআন পাকে বলছেন কি ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা জোরে বলুন সুবহানাল্লাহ এগুলা আয়াত কিছু মৌলবি লুকিয়ে রাখে পড়বেই না কোরআনেরই আয়াত কোনদিন পড়া ব্যাখ্যা করবে না মানে ব্যাখ্যা করলেই নবীর আওলাদ প্রমাণ হয়ে যাবে আর মানতে হবে আর আমরা তো হলো দুমকাট্টা আমরা তো মানি না আল্লাহ বলেন আল্লাহ তাআলা চায় হে নবীর আহলে বাইতগণ ওগো আমার নবীর বংশধর আহলে বাইত আমি আল্লাহ চাই